মন্দারমণিতে আসা সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখন জোয়ার চলছে, অমাবস্যা ভরা কাটাল এবং সমুদ্রের ঢেউ যথেষ্ট উত্তাল রয়েছে। তার জন্য আপনাদের সবাইকে বলা হচ্ছে কেউ জলে নামবেন না। ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, তাজপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ বুধবার থেকে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পর্যটন শহর দীঘা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সকাল থেকে আকাশের মুখ ভার, সেই সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। কোথাও কোথাও আবার শুরু হয়েছে দু এক পশলা বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে বুধবার রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও প্রাক বর্ষার জেরে এই পূর্বাভাস। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলবর্তী এলাকার পর্যটকদেরও। আমাদের তো এখানে একটা ভারী বর্ষণের অ্যালার্ট রয়েছে, সেই জন্য আমাদের আজকের থেকে আমাদের ব্লকে এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম ওপেন করা হয়েছে 24 আওয়ার। আমরা অ্যালার্ট আছি। এছাড়াও আমাদের উপকূলবর্তী যে পদিমা 1, পদিমা 2 এবং তালগাছি 2 গ্রাম পঞ্চায়েতে ব্লক এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলোর তরফ থেকে এক্সটেন্সিভ মাইকিং করা হচ্ছে জনসাধারণ এবং পর্যটকদের জন্য। এছাড়াও আমাদের যে বিভিন্ন সাইক্লোন শেল্টারগুলো আছে সেগুলোকেও প্রিপেয়ার্ড রাখা হচ্ছে, যাতে যদি এমার্জেন্সি কেসে আমাদের কিছু ভালনারেবল মানুষজনকে শিফটিং করাতে হয়। গাছ কাটার টিম রেডি করা হয়েছে, ড্রাই ফুড সব কিছু আমরা রেডি আছি আর কি। মূলতভাবে দীঘায় প্রচুর পরিমাণে পর্যটক আসছেন, যেখানে জগন্নাথ মন্দিরকে নিয়ে পর্যটকদের জন্য কি কি নির্দেশিকা জারি করা হয়েছে? পর্যটকদের জন্য অযথা যাতে তারা খুব ভয়ভীত না হয়ে যান, কোনো কোনো গুজবে কান না দেন। তারা যখন ঝড়ঝাপটা হবে যাতে হোটেলের রুমে থাকেন, বা ওই সময় আমাদের নুলিয়াদেরও ইনস্ট্রাকশন দেওয়া আছে, সিভিল ডিফেন্স টিমকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যাতে পর্যটকরা সমুদ্র স্থানে নেমে না পড়েন, সেগুলোকে দেখার, যাতে তারা সমুদ্রে না নামেন ওই অবস্থায়। এরকম বিভিন্ন ধরনের সতর্কবার্তা তাদেরকে জানানো আছে। মাইকিং কি ম্যাডাম শুরু হয়েছে? মাইকিং শুরু হয়েছে অলরেডি, আজকে সকাল থেকে মাইকিং চলছে। সমস্ত পঞ্চায়েতগুলোকে কি আপনারা অ্যালার্ট করে দিয়েছেন? সমস্ত পঞ্চায়েতগুলোকে আমরা জানিয়েছি, যেগুলো বিশেষ করে কোস্টাল গ্রাম পঞ্চায়েত সেগুলোকেও আমাদের জানানো হয়েছে। পঞ্চায়েত থেকেও মাইকিং চলছে এবং কোন কোন জায়গায় যদি লোকজনকে সরাতে হয় সেই জায়গাগুলো আইডেন্টিফাই করা হয়েছে, রেডি রাখা হয়েছে। এই ধরনের বিভিন্ন ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি।